26 জানুয়ারি 2026 ভারতের 77তম প্রজাতন্ত্র দিবস। এই আনন্দের মুহূর্তে উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বীর শহীদদের আত্মবলিদানের মাধ্যমে অর্জিত আমাদের স্বাধীনতা আজ সত্যিকারে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আজ আমাদের সেই গৌরবময় দিন। আজকের এই গৌরবময় দিনে আমরা স্মরণ করি 1950 সালে 26 জানুয়ারির সেই ঐতিহাসিক মুহূর্ত, যেদিন ভারতবর্ষ তার স্বাধীনতার প্রথম সংবিধান গ্রহণ করে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল। আমাদের সংবিধান কেবল একটি আইনগত দলিল নয়, এটি স্বাধীনতা সংগ্রামের আদর্শ, ত্যাগ এবং স্বপ্নের প্রতিফলন। আমাদের দেশের স্বাধীনতার জন্য যারা আত্মবলিদান দিয়েছেন, সেই সকল বীর শহীদ ও মহান নেতৃবৃন্দের প্রতি আজ আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করি। তাদের ত্যাগের ফলে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি, অধিকার ভোগ করতে পারি এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করতে পারি। আমার এই ঐতিহাসিক সাবডিভিশনে জয়েন করার কিছুদিনই সম্পন্ন হয়েছে। আমরা যেটা দেখেছি, এই ব্যারাকপুর সাবডিভিশন এই একদম দমদম থেকে শুরু করে আমাদের রাস্তাপাড়া পর্যন্ত বিস্তৃত অনেক ইতিহাস মিশ্রিত এই আমাদের সাবডিভিশন ব্যারাকপুর। ইতিহাস ও সংস্কৃতির মিলনে এই মহকুমা সমৃদ্ধ। বহু মনীষীর আবির্ভাব ধন্য ব্যারাকপুর। আপনারা সকলে জানেন যে 1857 সালে সিপাহী বিদ্রোহ, মঙ্গল পাণ্ডের আমাদের সেই বীর গাথা সেখান থেকে শুরু করে এই ভূমি অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাথে। এখানে আমাদের শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, এবং আপনারা সবাই জানেন এখানে গান্ধীজি একটা কনসিডারেবল টাইম এখানে ছিলেন। উনি এখানে আমাদের খাদিয়া শুরু করেছিলেন এখান থেকে। এখানে নেতাজি, শ্রী চৈতন্যদেব, স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আমাদের রামপ্রসাদের পিঠে সবই আমাদের এই ব্যারাকপুর সাবডিভিশনের মধ্যে অবস্থিত। এখানকার মানুষ বরাবরই দেশপ্রেম, ঐক্য এবং সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিয়ে এসেছে। ব্যারাকপুর আজও উন্নয়ন ও প্রগতির পথে দৃঢ়ভাবে এগিয়ে চলেছে। বর্তমান ভারতবর্ষ উন্নয়নের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। ডিজিটাল প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন, উন্নয়ন এবং যুব সমাজের অগ্রগতিতে আমাদের দেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং পশ্চিমবঙ্গ এই জাতীয় অগ্রগতির মধ্যে চিরকালের মতো এখনো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে আমাদের সরকারের বেশ কিছু, আপনারা জানেন, সমস্ত রকমের যে ডেভেলপমেন্ট ওয়ার্ক সেটা খুব ভালোভাবে আমাদের সাবডিভিশন তথা আমাদের জেলা তথা আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে। কয়েকটা কথা আমাদের না বললেই নয়। কন্যাশ্রী, রূপশ্রী এবং আমাদের শিক্ষার প্রগতির দিক থেকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার অবিরত কাজ করে চলেছে। স্বাস্থ্য পরিষেবা এবং জাতীয় সংখ্যাপত্র, লক্ষ্মী ভান্ডার, কত না মহিলা, কত না আমাদের যারা উপযোগী আছে তারা উপকৃত হয়েছে এবং অনেক সামাজিক প্রকল্পের আওতায় উপকৃত হচ্ছে হাজার হাজার মানুষ। সম্প্রতি আমাদের পাড়া, আমাদের সমাধান এই মাধ্যমে প্রত্যেকটি গ্রামে গ্রামে প্রত্যেকটি নগরে, প্রত্যেকটি ওয়ার্ডে এই উন্নয়ন হয়ে চলেছে। তবে এটা তো ঠিক উন্নয়ন শুধু সরকারের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব। আসুন আমরা সবাই মিলে সংবিধানের মূল্যবোধ, ন্যায়, স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ব রক্ষার শপথ নিই। ধর্ম, বর্ণ ও ভাষার ঊর্ধ্বে উঠে ঐক্য বজায় রাখি এবং সমাজের কল্যাণের কাজ করে। আজকে খুব ভালো লাগছে, আমাদের সামনে ছোট ছোট কলেজের ছেলেমেয়েরা, আমাদের পুলিশ কর্মী, আমাদের বিভিন্ন দপ্তরের সমন্বয়ে একটা এত সুন্দর প্রোগ্রাম হচ্ছে। আমাদের যুব সমাজই হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ। এখানে কিন্তু আমি সবাইকে আহ্বান জানাই, যারা এখানে আছেন, তোমরা তোমাদের স্বপ্ন দেখো, কঠিন পরিশ্রম করো এবং দেশ গঠনের সক্রিয় ভূমিকা নেবে। এমন একটি ভারত, এমন একটি পশ্চিমবঙ্গ গড়ে তুলতে হবে যেখানে প্রতিটি নাগরিক সমান সুযোগ পাবে, কেউ পিছিয়ে থাকবে না। দেখুন, আজকের এই সুন্দর অনুষ্ঠানটি করার জন্য সমস্ত কর্তৃপক্ষ, আমার যারা এখানে আছেন,
আমি সবাইকে আমি অভিনন্দন জানাই, উপস্থিত সমস্ত মানুষকে, আপামর জনগণকে আজকের প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই। এই মহান দিনে আসুন আমরা নতুন করে দেশের প্রতি অঙ্গীকারবদ্ধ হই। আর সর্বশেষে আমাদের কবিগুরুর সেই বিখ্যাত গান, যেটা দিয়ে শেষ করলে আমার মনে হয় আজকের এই বক্তব্যের একটা প্রভাব বলতে পারবে, আমাদের ও আমার দেশের মাটি তোমার ঘরে থাকে না। বন্দে মাতরম, জয় হিন্দ, বন্দে মাতরম।